फ्रेंड्स तो आशा करी আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা আমাকে অনেকে কমেন্টস করছেন যারা এবং আমাকে ফেসবুকে অনেকে ইনবক্স করছেন বিশেষ করে যে সিসি ক্যামেরা নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমাদের যে ভিডিওটি বানাবো আমরা তো এটি হচ্ছে সিসি ক্যামেরার যে ডিভিআর আছে, তো ডিভিআর এর যে প্রবলেমগুলো আছে বিশেষ করে তো কি কি ধরনের প্রবলেম হয় এবং এই প্রবলেমগুলো আপনারা কিভাবে সমাধান করবেন এবং কোন কোন সমস্যাগুলো বেশি বর্তমানে আমাদের দেখা যাচ্ছে বা আমরা বর্তমানে আমাদের কম্পিউটার ল্যাবে যে প্রবলেমগুলো সমাধান করি বিশেষ করে ডিভিআর এর, তো এগুলো নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে রিপেয়ার করবেন। তো যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমাদের যে কম্পিউটার হার্ডওয়্যার যতগুলো ভিডিওস আছে এবং সফটওয়্যার টিপস আছে তো ইউটিউব থেকে আপনারা সরাসরি নোটিফিকেশন পাবেন। আর বন্ধুরা অনেকে আছেন যারা আমাকে আমাদের যে পেজ আছে পেজে এবং ফেসবুকে আমাদেরকে নক করতেছেন, হয়তো সবার মেসেজ আমি রিপ্লাই দিতে পারি না, কারণ আপনারা সবচেয়ে ভালো হয় আমাদের যে ইউটিউবের যে ভিডিওসগুলো আছে এগুলোতে আপনাদের যে প্রবলেমগুলোতে পড়েন বিশেষ করে হার্ডওয়্যার থেকে ধরে সফটওয়্যার থেকে ধরে যে কোনো ধরনের প্রবলেমে পড়েন আপনারা সহজ ভাষায় সম্পূর্ণ লেখাটি আপনারা লিখে দিবেন এবং ওই সমস্যাটির সমাধানে আমার এই চ্যানেলে ভিডিওটি দিয়ে দিব, তাহলে আপনারা যে প্রবলেমটাতে পড়েন আমার এই ভিডিওটা দেখে আপনারা সমাধান করতে পারবেন। তো বন্ধুরা তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে তো আমরা ভিডিওটি শুরু করব। আশা করি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে যারা বিশেষ করে সিসি ক্যামেরার যে ডিভিআর আছে তো ডিভিআর সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং এগুলো আপনারা রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা বিশেষ করে যারা আমাদের যে বিশেষ করে সিসি ক্যামেরা আপনারা বা ল্যাপটপের মাদারবোর্ড আছে বা যত ধরনের ইলেকট্রনিক্স পিসিবি বোর্ড আছে যারা রিপেয়ারিংয়ের কাজ করতেছেন তাদের জন্য বিশেষ করে যে মাল্টিমিটার আছে এরকম মাল্টিমিটার বা সানোয়া মাল্টিমিটার আছে, তো এগুলো হলে আপনাদের জন্য একটু ভালো। আর আমাদেরকে এর আগে আপনারা অনেকেই মাল্টিমিটারের জন্য বলছিলেন যে বিভিন্ন অর্ডার করছিলেন, তো আমাদের আগে নর্মাল যে মাল্টিমিটার ছিল ওইগুলো শেষ, এখন যে মাল্টিমিটার আমাদের কাছে আসছে খুবই ভালো মানের এবং ডিসপ্লে খুবই বড়। তো যারা আমার এই চ্যানেল থেকে কাজ শিখতেছেন যাদের মাল্টিমিটার খুবই প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে অর্ডার করবেন। আমাদের নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা তো সিসি ক্যামেরা, তো সিসি ক্যামেরা রিপেয়ারের করতে গেলে বিশেষ করে আমরা প্রথমত আপনাদেরকে প্রাথমিক বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। সিসি ক্যামেরার প্রথমত আমাদের সিসি ক্যামেরা বর্তমানে দুই ধরনের থাকে, একটা হচ্ছে অ্যানালগ, একটা হচ্ছে ডিজিটাল। তো আর বিশেষ করে 4 চ্যানেল এবং 8 চ্যানেল 16 চ্যানেল অনেক ধরনের চ্যানেলের বিশেষ করে আমাদের সিসি ক্যামেরা থাকে। সিসি ক্যামেরার যে ডিভিআর আছে তো এগুলো থাকে। তো ডিভিআরের মধ্যে বিশেষ করে আমাদের এখানে যে পোর্টগুলো আছে এগুলো হচ্ছে আমাদের বেশিরভাগই আমাদের এখানে ক্যামেরার যে পোর্ট আছে তো এই পোর্টগুলো, আর এখানে আছে আমাদের অডিও আছে, আর হচ্ছে আমাদের বিজিএ পোর্ট আছে, এইচডিএমআই পোর্ট, আর এখানে নেটওয়ার্কিংয়ের পোর্ট দেওয়া আছে, আর ইউএসবি আছে। তো নেটওয়ার্কিংয়ের যে পোর্ট আছে তো এই পোর্টের মধ্যে আপনারা ল্যান কানেকশন দিয়ে মোবাইল দিয়ে আপনারা বিশেষ করে যে সিসি ক্যামেরার যে কি চলতেছে না চলতেছে এগুলো আপনারা যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন। এই হচ্ছে এগুলোর যে বেসিক আইডিয়াগুলো। তারপরে হচ্ছে সামনের দিকে একটি সেন্সর থাকে, ওই সেন্সরের মাধ্যমে এটিকে এই যে ডিভিআর আছে এটাকে রিমোট কন্ট্রোলে আপনি দেখতে পারবেন এবং এর যে ফাংশন আছে এগুলো ম্যানুফ্যাকচারভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো সিসি ক্যামেরাতে কি কি ধরনের প্রবলেম হয়, তো সিসি ক্যামেরাতে বেশিরভাগ একটা হচ্ছে পাওয়ার প্রবলেম, আর আরেকটা হচ্ছে পাওয়ার থাকে অনেক সিসি ক্যামেরায় কিন্তু যে এটির যে ডিসপ্লের যে ম্যানুফ্যাকচারগুলো আছে এগুলো শো করে না। আবার কিছু কিছু ক্যামেরা আছে এগুলো হচ্ছে বিশেষ করে লক লাগানো থাকে, তো এই লকগুলো অনেকে ভাঙতে পারে না। তো অনেকে আমাকে
প্রশ্ন করছেন যে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন। আবার অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে অনেক সময় হার্ড ডিস্ক সাপোর্ট করে না সিসি ক্যামেরার মধ্যে, আবার অনেক সময় টাইম ডেট ঠিক থাকে না। তো টাইম ডেট ঠিক না থাকার কারণে অনেক সময় আপনারা যখন সিসি ক্যামেরার রেকর্ডগুলো আছে, তো ওই রেকর্ডগুলো অনেক সময় আপনারা খুঁজে বের করতে প্রবলেম হয়, কারণ টাইম এবং ডেট খুবই ইম্পর্টেন্ট সিসি ক্যামেরার ক্ষেত্রে। তো এগুলো আপনারা কিভাবে রিপেয়ার করবেন তাও আমরা আজকে বলে দিব। এবং অনেক সময় কালারিং প্রবলেম হয় সিসি ক্যামেরাতে, এটি একটি কমন প্রবলেম যে কালারিং প্রবলেম। তো বন্ধুরা, কালারিং প্রবলেম হচ্ছে অনেক সময় আপনারা যখন বিজিএ যে পোর্ট আছে, তো বিজিএ পোর্ট এবং বিজিএ সেকশন থেকে এরকম করে, তো অনেক সময় বিভিন্ন ধরনের কালার আসে, যার কারণে আপনারা একইভাবে সিসি ক্যামেরার যে আউটপুট আছে এগুলো আপনারা ভালোভাবে দেখতে পান না। তো এই হচ্ছে সিসি ক্যামেরার যে বেসিক প্রবলেমগুলো। তো পাওয়ার প্রবলেম নিয়ে আমরা প্রথমত আলোচনা করব। তো বিশেষ করে যত ধরনের আমাদের দেশে যে ডিভিআরগুলো পাওয়া যায় এগুলো বেশিরভাগই বন্ধুরা হয়ে থাকে বিশেষ করে 12 ভোল্টের ডিসি 12 ভোল্টের এসএমবিএস থেকে লাইন আসে, ঠিক আছে। তো বিশেষ করে এখানে একটি ডিসি জ্যাক থাকে, তো আমরা এটি খুলে নিচ্ছি যাতে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি। তো প্রথমত আপনারা চার্জারটা আপনারা চেক করে নেবেন এবং আপনারা দেখে নেবেন যে চার্জারটার অ্যাম্পিয়ার কত আছে। অনেকেই দেখা গেছে কি যে অ্যাডাপ্টার প্রবলেম হয়েছে, মার্কেট থেকে একটা অ্যাডাপ্টার নিয়ে আসছেন, তো অ্যাডাপ্টারটি 12 ভোল্টের দিকে নিয়ে আসছেন, কিন্তু অ্যাম্পিয়ারের দিকে আপনারা খেয়াল করেন না, কারণ এর ভিতরে বন্ধুরা আমাদের যে ক্যামেরা থেকে ধরে কন্ট্রোল করে একটি হার্ড ডিস্কও চলে, যার কারণে আমাদের যে 5 এম্পিয়ার আছে, তো 5 এম্পিয়ার থেকে ধরে তো আপনারা যে বিভিন্ন ধরনের অ্যাম্পিয়ার আছে, তো ওইগুলো না নিয়ে 5 এম্পিয়ার আর 4 এম্পিয়ার আপনারা সিসি ক্যামেরার জন্য নিয়ে নেবেন, তাহলে যে রিসিভারটি আছে এটি স্টার্ট হবে এবং ভালোভাবে অ্যাম্পিয়ার লোড নেবে। তারপরে যদি পাওয়ার না আসে, আপনারা বিশেষ করে যে এই পোর্টটি আছে এই পোর্টটি চেক করে নেবেন। তো এই পোর্টটিতে অনেক সময় আপনারা ভালো করে খেয়াল করেন যে এদিকে অনেক সময় কার্বন পড়ে থাকে বা বিভিন্ন কারণে এই লাইনটি খুলে থাকে, বা অনেক সময় এই তারটি কাটা থাকে। তো আপনারা এই তারটি আপনারা বিশেষ করে মাল্টিমিটারের কন্টিনিউটার মোড দিয়ে আপনারা এখান থেকে জ্যাক থেকে আপনারা এই সার্কিটটির যে মেইন লাইনটি আছে ওইখানে আপনারা সরাসরি চেকিং করে নেবেন যে তারটি ভালোভাবে কাজ করে কিনা। তারপরে যদি পাওয়ার না আসে, বিশেষ করে আমরা এখন দেখিয়ে দিব আমাদের এখানে আমাদের যে এই যে সার্কিটটি আছে, বিশেষ করে এই সার্কিটের মধ্যে যতগুলো ডায়োড আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে ডায়োড শর্ট থাকে, আর এখানে মুসফেক্ট আছে, আপনারা ভালো করে খেয়াল করেন। এই মুসফেক্টগুলো আপনারা ভালো করে চেকিং করে নেবেন। আর এখানে ডায়োড আছে, এখানে বড় ডায়োড আছে, তারপর হচ্ছে এখানে আইসি আছে, তো এগুলো শর্ট থাকে। আবার এখানে যে সিরামিক ক্যাপাসিটার আছে, তো এগুলো অনেক সময় শর্ট হয়ে যায়, যার কারণে পাওয়ার দিলে অনেক সময় পাওয়ারটি নেয় না। তো যেখানেই শর্ট থাকে আপনারা ওই শর্টগুলো ভেঙে নেবেন। আর এই পাওয়ার সাপ্লাই রিপেয়ার যারা করতে চান বা যাদের বিশেষ করে ল্যাপটপের যে ডিসি পাওয়ার সাপ্লাই আছে ওইগুলোতে আপনারা যদি 12 ভোল্ট দিয়ে আপনারা 5 এম্পিয়ার দিয়ে দেন, তাহলে এখানে যদি শর্ট থাকে তাহলে আপনারা অতি সহজেই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে সিসি আপনারা দেখতে পারবেন এবং এম্পিয়ার কতটুকু লোড নিচ্ছে এবং ফুল ডিটেলস আপনারা দেখতে পারবেন, এবং যে আইসিটি শর্ট আছে এটি অটোমেটিক গরম হবে, তাহলে আপনাদের জন্য আরও ইজি হয়। তারপরে বন্ধুরা, যদি এখানে যদি যতগুলো পার্টস আছে প্রত্যেকটা পার্টস যদি আপনারা শর্ট ভেঙে আপনারা সহজভাবে আপনারা ফাইন্ড আউট করতে পারেন, তাহলে 100% পাওয়ার যে প্রবলেম আছে এটি ফিক্সড হবে। তারপরে যে প্রবলেমটা, তো এটি হচ্ছে যে বিশেষ করে আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে টাইম ডেট ঠিক থাকে না। তো টাইম ডেটের জন্য বেশিরভাগ যে কাজটি করবেন এটি হচ্ছে আমাদের এখানে প্রথমত আপনারা একটি ভালো সিএমওস ব্যাটারি লাগিয়ে নেবেন। তো সিএমওস ব্যাটারি লাগানোর পরে আপনারা তারপরে যদি না আসে, আপনারা বিশেষ করে মাল্টিমিটারের যে বোল্ট আপনারা 20 ভোল্টে আপনারা মাল্টিমিটার রেখে এখানে দেখবেন যে সিএমওস ব্যাটারি 3.3 ভোল্ট সাপ্লাই আসে কিনা। যদি না আসে তাহলে এখানে একটি বিশেষ করে 3 পিনের ডায়োড আছে,
তো এখানে আপনারা ভালো করে খেয়াল করেন 3 পিনের ডায়োড এবং একটা আমাদের যে রেজিস্ট্যান্স আছে এখানে কালো কালার আপনারা দেখেন, রেজিস্ট্যান্সের মাধ্যমে আমাদের যে এখানে মেইন যে কন্ট্রোলার আইসি আছে, তো ওই কন্ট্রোলার আইসির মধ্যে এখানে বিশেষ করে আসার পরে এখানে একটি আরটিসি ক্রিস্টাল আছে। আরটিসি ক্রিস্টাল এর যে টাইম ডেট আছে, যখন এই ডিভিআরটি অনেক সময় কারেন্ট চলে গেলে বন্ধ থাকে, তারপরেও কিন্তু টাইম ডেটটা আপডেট করে। তো এই ক্রিস্টালটি টাইম ডেট আপডেট করে। তো এখানে যদি 3.3 ভোল্ট সাপ্লাই না আসে, তাহলে এখানে যে ডায়োড আছে আর রেজিস্ট্যান্স আছে চেক করবেন, তাহলে ওকে হয়ে যাবে। তারপরে যদি টাইম ডেট যদি না ঠিক থাকে, তা এই যে চকেটটি আছে, এই চকেটটি অনেক সময় এর যে লাইনগুলো আছে এগুলো ডিসোল্ডারিং থাকে, এটাকে ভালো করে সোল্ডারিং করে নেবেন। তারপরে না হলে এখানে যে ক্রিস্টাল আছে, তো এই ক্রিস্টালটি আপনারা চেঞ্জ করে নেবেন। এখানে এই ক্রিস্টালটি চেঞ্জ করে নিলে 100% টাইম ডেট প্রবলেম ফিক্সড হয়ে যাবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তারপরে যে প্রবলেমটা বন্ধুরা, এটা হচ্ছে আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে সিসি ক্যামেরার কয়েকটা পোর্ট ক্যামেরা সাপোর্ট করে, কয়েকটা পোর্টে করে না। তো এই প্রবলেমটা কেন হয়? তো অনেক সময় যে আমাদের যে বিদ্যুৎ চমকিয়ে অনেক সময় অতিরিক্ত ভোল্ট ঢুকে যায়, বিশেষ করে ঢুকার পরে আমাদের যে বিশেষ করে এখানে আপনারা ভালো করে খেয়াল করেন যে এখানে বিশেষ করে ডায়োড আছে অনেকগুলো, এগুলো 100% শর্ট হয়ে যায়। শর্ট হওয়ার পরে এদিকে যে লাইনগুলো আছে প্রত্যেকটা পোর্টে ডায়োডের মাধ্যমে আউটপুট করা হয়েছে, তো এগুলো প্রপারলি কাজ করে না, যার কারণে এরকম করে। আর এরকম হলে অবশ্যই আপনারা পোর্টগুলো পেট্রোল দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবেন। ক্লিন করার পর এখানে পার্টসগুলো আপনারা ভালোভাবে টেস্টিং করে নেবেন। তো এগুলো টেস্টিং করার পর অবশ্যই কাজ করবে। তারপর যদি কাজ না করে, এদিকে যে রেজিস্ট্যান্স আছে, এইদিকে রেজিস্ট্যান্সগুলো এক একটা ক্যামেরার জন্য এক এক ধরনের রেজিস্ট্যান্সের মাধ্যমে লাইনগুলো এই পাশে আউটপুট করা হয়েছে। তো এগুলো আপনারা ভালোভাবে টেস্টিং করে নেবেন, তাহলে আশা করি পোর্টের যে প্রবলেমগুলো আছে এগুলো আপনারা সমাধান করতে পারবেন। তারপরে হচ্ছে যে বিষয়টা, এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে যে অনেক সময় পাওয়ার থাকে কিন্তু বিজিএ পোর্ট দিয়ে আউটপুট করে না, অথবা কালার প্রবলেম থাকে। তো আমাদের যে বিজিএ পোর্ট আছে, তো বিজিএ পোর্টের যে নিচের এদিকে দুইটা পিন আছে, হরিজেন্টাল সাইন আর ভার্টিক্যাল সাইন। তো হরিজেন্টাল সাইন আর ভার্টিক্যাল সাইন বিশেষ করে এখানে যে ডায়োডগুলো আছে, এই ডায়োডটি, তো এই ডায়োডের মাধ্যমে এই দুইটা সিগন্যাল সেই দিকে আউটপুট করে। তো এই হরিজেন্টাল সাইন আর ভার্টিক্যাল সাইনে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু মনিটর একবারে আসবেই না, আউটপুট করবেই না। তারপর হচ্ছে রেড গ্রিন ব্লু। তো রেড গ্রিন ব্লু হচ্ছে বন্ধুরা বিজিএ পোর্টের যে 2 নাম্বার পিন থেকে শুরু করে 3টা পিন, ঠিক আছে। তো এই পিনগুলো আসছে এখান থেকে, আপনারা এখানে সুই দিয়া, আর সুই ঢুকানোর পরে আপনারা মাল্টিমিটারের কন্ট্যাক্টর মোড দিয়ে আপনারা এইদিকে যখন এখানে পার্টসগুলোতে মাপবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে কোন পার্টসটার মাধ্যমে সে সিগন্যাল আউটপুট করছে। তাহলে ওই পার্টসগুলো মেপে চেঞ্জ করে দিবেন, তাহলে যে বিজিএ পোর্টের যে নো ডিসপ্লে আছে বিশেষ করে, তো এগুলো আপনারা অতি সহজেই ফিক্স করতে পারবেন। তো তারপরে আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে সিসি ক্যামেরার যা রিমোট কাজ করে না। তো রিমোটের মধ্যে আমাদের বন্ধুরা 5 ভোল্ট এবং আমাদের আইআর এবং আমাদের একটা পিওর গ্রাউন্ড থাকে। তো আইআর যে সিগন্যালটা আছে এইটা আমাদের বিশেষ করে সার্কিটের এখান থেকে আসে। তো আপনারা আইআর যে সিগন্যালটা আছে এই সার্কিটটা যখন আপনারা ঘুরাবেন, ওইখানে লেখা থাকবে, ওইখান থেকে আপনারা কন্ট্যাক্টর মোডে ধরে আপনারা ওই পিনটা আউটপুট করে আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটি প্রবলেম আছে কিনা। তারপরে যদি লাইন যদি সম্পূর্ণ ঠিক থাকে, তারপরে যদি কাজ না করে, এখানে একটি সেন্সর আছে। তো এই সেন্সরটি মার্কেটে কিনতে পাওয়া যায়, এটি মনে হয় 15 থেকে 20 টাকা হবে, কালো কালারের। তো এটি আপনারা চেঞ্জ করে নেবেন, 100% রিমোট কাজ করবে। তো এই হচ্ছে মোটামুটি একটি প্রাথমিক একটি ট্রাবল শুটিং। তো এটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখে আপনারা প্র্যাকটিস করেন, আশা করি সকল ধরনের যে বিশেষ করে যে ডিভিআর আছে এগুলো রিপেয়ার করতে পারবেন। তারপর হচ্ছে অনেক সময় আমাকে অনেকেই বলছেন যে
যে সবই ঠিক আছে কিন্তু আউটপুট করতেছে না, কিন্তু এর বায়ুস হচ্ছে এটি একটি, বন্ধুরা ভালো করে খেয়াল করেন, এটি একটি 16 পিনের একটি বড় একটি বায়ুস। তো এই বায়ুসটি বিশেষ করে আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ফ্ল্যাশার ডিভাইস নিয়ে। এর জন্য আলাদাভাবে একটি বেস লাগে। তো এই ধরনের বেস দিয়ে আপনারা সফি তারপরে হচ্ছে মিনি প্রো, তারপরে হচ্ছে RT809 এগুলো দিয়ে আপনারা ফ্ল্যাশ করে নিতে পারবেন। আর আপনাদের কাছে যদি এগুলো যদি বায়োসগুলো যদি না থাকে, আপনাদের কাছে যদি পুরানো বা কোনো সার্কিট থাকে বা ডিভিআর যদি আসে নষ্ট, তো এগুলো খুলে আপনারা কপি করে ব্যাকআপ করে রাখবেন। তাহলে আপনারা বায়োসজনিত যত প্রবলেম আছে ডিভিআরে এগুলো আপনারা করে নিতে পারবেন। আর অনেকেই আমাকে বলছিলেন যে পাসওয়ার্ড লেগে আছে অ্যাডমিনের মধ্যে, ডিভিআর মধ্যে, যার কারণে আপনারা ঢুকতে পারতেছেন না, রেকর্ড দেখতে পারতেছেন না। তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা বায়োসটি প্রোগ্রাম করে নিলেই অ্যাডমিনের পাসওয়ার্ড খুলে যাবে। আর আপনারা যদি রেকর্ডগুলো খুবই প্রয়োজনীয় হয়, তাহলে যে ডিভিআরে আপনারা ঢুকতে পারতেছেন না অ্যাডমিনে, তো আপনারা হার্ড ডিস্কটি খুলে আরেকটি কম্পিউটারে লাগিয়ে আপনারা আপনাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং প্রয়োজনীয় যদি কোনো তথ্য থাকে এগুলো নিতে পারবেন। তো আশা করি জিনিসটি বুঝতে পারছেন। তারপরে আমাদের এখানে কন্ট্রোলার আইসি আছে এবং মেইন চিপ আছে। তো এই চিপগুলো যদি আমাদের সম্পূর্ণ পার্টস যদি ওকে থাকে, তারপরে যদি কাজ না হয়, আপনারা এগুলোতে বিশেষ করে আপনারা পেট্রোল দিয়ে ক্লিন করে আপনারা ভালোভাবে যখন আপনারা হিট দিবেন হট গান দিয়ে, তো আশা করি এই প্রবলেমগুলো অতি সহজেই ফিক্স হয়ে যাবে এবং আপনারা এগুলো রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের যে প্রবলেমগুলোতে আপনারা পড়েন আপনাদের মতামত জানাবেন। তাহলে আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমি নতুন নতুন ভিডিওস বানাবো, যাতে আমার ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং বুঝতে পারেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো এবং আরও নতুন নতুন ভিডিও বানাবো, যাতে এই ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।